হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং নলেজ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সামার ড্রিঙ্ক লস্যি। এটা কিন্তু আপনারা ঘরে বসেই দোকানের মতো লস্যি চটজলদি বানিয়ে ফেলতে পারেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে বানাবো লস্যি। আর প্রথমে তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা এখানে 500 গ্রাম টক দই নিয়ে নিচ্ছি। এখানে আমরা 500 গ্রামের একটা টক দইয়ের প্যাকেট নিয়েছি। এটা 3 গ্লাস লস্যি তৈরি হবে। আমাদের কিন্তু গ্লাসের মধ্যে 4 ভাগের 3 ভাগ দই থাকবে আর 1 ভাগ জল থাকবে। সেই হিসেব অনুসারে আপনারা টক দইটা ইউজ করবেন। তো আমরা টক দইটা পুরোটা দিয়ে দিলাম। আপনাদের কাছে মিক্সি না থাকলে আপনারা হাতেও এই টক দইটাকে ফেটিয়ে নিতে পারবেন। ফেটানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে 3 থেকে 4 টেবিল স্পুন মতো চিনি। আপনারা যদি খুব বেশি হেলথ কনসিয়াস হয়ে থাকেন তাহলে সুগার ফ্রিও ইউজ করতে পারেন এর পরিবর্তে। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ বিট লবণ, বলতে পারেন লাল লবণ। তো দিয়ে দেওয়ার পর আমাদের এখানে লস্যিটাকে ঠান্ডা করার জন্য আমরা এখানে 3 থেকে 4টে মতো বরফের টুকরো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। জলের পরিমাণটা সামান্যই থাকবে, খুব বেশি জল দিলে কিন্তু লস্যিটা খুবই পাতলা হয়ে যায়। তো পুরো জিনিসটা দেওয়ার পর মিক্সিতে এটা খুব ভালোভাবে আমরা ব্লেন্ড করে নেব। আর দেখুন আমাদের কিন্তু লস্যি তৈরি। এটাকে এবারে শুধু গ্লাসে ঢেলে নিতে হবে। কত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় লস্যি। তো চলুন চটপট আমরা গ্লাসে ঢেলে নিই। এটাকে ঢালার আগে আমরা গ্লাসের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টুকরো বরফ। টক দই কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আর এই লস্যিটি যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু তৃষ্ণাও মিটবে আর মনও ভরে যাবে। তো এবারে আমরা গ্লাসের মধ্যে এক এক করে বরফ নিয়ে নিচ্ছি আর তারপর ঢেলে দেব এই লস্যিটি। লস্যি আমরা দেখতে পাচ্ছেন এর কিন্তু কনসিস্টেন্সিটা অতটাও পাতলা থাকবে না, আবার খুব বেশি ঘনও থাকবে না। এই রকম অবস্থায় আপনাদের বুঝতে হবে যে আপনাদের লস্যি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো দেখুন আমরা পুরোটাই ঢেলে নিলাম আর ঢালার পরেও কিন্তু এখনও বাকি আছে। এবারে আমাদের মেইন জিনিস আসতে চলেছে, যেটা হচ্ছে আমরা কেটে নিয়েছি কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস। আমরা এখানে কেটে নেব পেস্তা, আমন্ডস, কাজু বাদাম আর কিছুটা পরিমাণ চকলেট। এইগুলো যদি আপনারা দেন আপনাদের লস্যির কিন্তু টেস্টই পুরো চেঞ্জ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে প্লেন লস্যি তো সবাই বানিয়ে খায়, কিন্তু দোকানের মতো স্পেশাল লস্যি বানিয়ে যদি পরিবেশন করা যায় তাহলে তার ব্যাপারটাই পুরো আলাদা হয়। তো চটজলদি এই জিনিসগুলো যদি বাড়িতে থেকে থাকে তো অল্প অল্প করে কুচিয়ে আপনারা উপরে ছড়িয়ে দেবেন। লস্যি খাওয়ার সময় হালকা হালকা করে এই জিনিসগুলো মুখে আসলে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আপনারা যদি না ট্রাই করে থাকেন এটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। শেষে আমরা আমন্ডস দিয়ে পুরো গ্লাসের উপরে ছড়িয়ে দিলাম আর এটা আমাদের ফাইনাল লুক লস্যি। তাহলে আর দেরি কিসের, আপনারাও বাড়িতে চটপট বানিয়ে ফেলুন এই ড্রিঙ্কটি আর আমাদের সাথে শেয়ার করুন আমার এই লস্যি রেসিপিটি কেমন লেগেছে আপনাদের। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি।